আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়্যারলেস ফোন সিস্টেম। নোটসে তোমরা পুরো জিনিসটাই দেখেছো, তো সেটারই পুরো বাংলাটা আমি এখানে বলে দিচ্ছি। ফলোইং সেকশন গিভস অ্যান ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য ওয়্যারলেস ফোন সিস্টেম। মানে এখন যে সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব, এখানটায় আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়্যারলেস টেলিফোন সিস্টেম। The term wireless is used to refer to the complete range of the telephone system such as cordless telephone। তো এখানে কি বলছে, এই যে ওয়্যারলেস এটা ইউজড হওয়ার পর যে টেলিফোন সিস্টেমটা আমরা চিনি বা যে টেলিফোন সিস্টেমটা সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে কর্ডলেস টেলিফোন, মোবাইল টেলিফোন সিস্টেম, ঠিক আছে, বা অন্য কোনো or any other telephone system that works without wires। মানে ওয়্যারলেস টেলিফোন সিস্টেম বলতে আমরা কোন কোন জিনিসকে চিনি সেটা হচ্ছে কর্ডলেস টেলিফোন, মোবাইল টেলিফোন এবং অন্যান্য এমন টেলিফোন সিস্টেম যেটা তার ছাড়া কাজ করে থাকে। তো কর্ডলেস টেলিফোন আর দ্য মোস্ট কমন টাইপ অফ ওয়্যারলেস টেলিফোন। মানে সবথেকে কমন যে ফোনটা ছিল সেটা হচ্ছে কর্ডলেস টেলিফোন, যেটা আমাদের তার ছাড়া সবথেকে বেশি ইউজ হয়েছিল। এখন মোবাইল ফোন, কিন্তু যখন মোবাইল ফোন আসেনি তখন এই কর্ডলেস টেলিফোনটা ওয়্যারলেস ফোন হিসেবে সবথেকে বেশি ইউজ হয়েছিল। দিস টাইপ অফ টেলিফোন সিস্টেম কনসিস্ট অফ টু সেপারেট ইউনিটস। এই রকম যে টেলিফোনগুলো থাকে সেই টেলিফোনগুলো দুটো সেপারেট ইউনিট নিয়ে তৈরি হয়। কি কি? বেস ইউনিট অ্যান্ড দ্য পোর্টেবল ইউনিট। একটাকে বলা হয় বেস ইউনিট এবং অন্যটাকে বলা হয় পোর্টেবল ইউনিট। The base unit and the portable units are linked by a low power FM transmitter receiver system। মানে এই যে বেস ইউনিট এবং পোর্টেবল ইউনিট রয়েছে এই দুটো একটা লো পাওয়ার FM ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে দুটো যুক্ত থাকে। এখানে দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানটায় একটা পোর্টেবল ইউনিট রয়েছে যেটাকে আমরা হ্যান্ডসেট, রিমোট অর পোর্টেবল ইউনিট বলতে পারি। আরেকদিকে একটা বেস ইউনিট রয়েছে। বেস ইউনিটের মধ্যে দেখো দুটো তার কানেক্ট হচ্ছে। একটা হচ্ছে কি এসি মেন সাপ্লাই, মানে একটা হচ্ছে পাওয়ার যেটা আমরা বাড়িতে যে এসি কারেন্টে ইউজ করি সেটা আমাদের এখানে ইনপুট হচ্ছে, এবং নর্মাল যে টেলিফোন লাইনটা মানে এক্সচেঞ্জ থেকে যে টেলিফোন লাইনটা রয়েছে আসছে সেটা আমাদের বেস ইউনিটের মধ্যে কানেক্ট হচ্ছে। এবং এই বেস ইউনিট এবং পোর্টেবল ইউনিটের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে রেডিও ওয়েভস এর মাধ্যমে কানেকশনটা বা রেডিও ওয়েভস এর মাধ্যমে কমিউনিকেশনটা হচ্ছে। রেডিও ওয়েভস বলতে কি এফএম ট্রান্সমিটার এবং এফএম রিসিভার। নেক্সট হচ্ছে ইন দ্য কর্ডলেস টেলিফোন the cord of the conventional telephone set is replaced with the low power radio transmitter। মানে আমাদের যে নরমাল কনভেনশনাল টেলিফোন ছিল সেই কনভেনশনাল টেলিফোনের মধ্যে কি হতো, একটা বেস ইউনিট এবং আমাদের যে হ্যান্ডসেটটা ছিল সেই দুটোর মধ্যে একটা তারের মাধ্যমে কানেকশন হতো। এখানে কি হয়েছে, এখানে এই তারটা রিপ্লেস হয়ে গেছে, মানে পরিবর্তন হয়েছে কিসের সঙ্গে, একটা লো পাওয়ার রেডিও ট্রান্সমিটারের সঙ্গে। অর্থাৎ একটা রেডিও ট্রান্সমিটার যখনই আমি এখানে যুক্ত করে দিচ্ছি আমাদের তারটা যে ওয়্যারটা ছিল, যে কানেক্টিং ওয়্যারটা ছিল সেটা কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমাদের কনভেনশনাল টেলিফোন এবং আমাদের কর্ডলেস টেলিফোনের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে, শুধুমাত্র একটা তারের। তো যেটা হচ্ছে কি এই কনভেনশনাল টেলিফোন এবং লো পাওয়ার যে ট্রান্সমিটারটা রয়েছে রেডিও ট্রান্সমিটারটা, যখনই আমরা লো পাওয়ার রেডিও ট্রান্সমিটার যুক্ত করে দিচ্ছি তখনই আমাদের তারটা আর সেখানটায় থাকছে না। নেক্সট হচ্ছে ফর ট্রান্সমিশন অফ সিগন্যাল এ ক্যারিয়ার সিগন্যাল ইজ ফ্রিকোয়েন্সি মডুলেটেড উইথ দ্য ইনফরমেশন টু বি ট্রান্সমিটেড। এখানটা দেখো, তো প্রথম থেকে প্যারাটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন দ্য কর্ডলেস টেলিফোন দ্য কর্ড অফ দ্য কনভেনশনাল টেলিফোন সেট ইজ রিপ্লেসড উইথ দ্য লো পাওয়ার ট্রান্সমিটার রেডিও ট্রান্সমিটার। তার মানে কি হচ্ছে, কনভেনশনাল টেলিফোনের যে তারটা ছিল সেটা এখানে লো পাওয়ার ট্রান্সমিটার রেডিও ট্রান্সমিটারের সঙ্গে রিপ্লেস হয়ে গেছে। মানে যখনই আমরা লো পাওয়ার রেডিও ট্রান্সমিটারটা ইউজ করছি সঙ্গে সঙ্গে টেলিফোনের তারটা আর আমাদের ইউজ করতে হচ্ছে না। এখন লো পাওয়ার ট্রান্সমিটারটা কেন ব্যবহার করা হচ্ছে, তার কারণটা হচ্ছে
যে ক্যারিয়ার সিগন্যালটা রয়েছে, ক্যারিয়ার সিগন্যাল আর আমাদের যে ইনফরমেশন সিগন্যাল সেটাকে ট্রান্সমিট করার জন্য আমাদের এখানে একটা লো পাওয়ার রেডিও ট্রান্সমিটার ইউজ করতে হচ্ছে। নেক্সট হচ্ছে দেয়ার আর বেসিক্যালি টু টাইপ অফ দ্য কর্ডলেস ফোন, মানে কর্ডলেস ফোন দুই রকমের হয়। কি কি? ওয়ান টাইপ হ্যাজ নো কিপ্যাড অন ফর ডায়ালিং অন দ্য পোর্টেবল ইউনিট and only the voice communication are radio linked with the base unit and the keypad is on the base unit। মানে কি হচ্ছে, ডায়াল করার জন্য কোন রকম কোনো কিপ্যাড আমাদের পোর্টেবল ইউনিটের মধ্যে থাকে না। পোর্টেবল এই কিপ্যাডটা কোথায় থাকে? পোর্টেবল বেস ইউনিটের মধ্যে, এবং পোর্টেবল ইউনিটের সঙ্গে বেস ইউনিটের শুধুমাত্র ভয়েস কমিউনিকেশনই হয়, অন্য কোন রকম কোনো কমিউনিকেশন হয় না। নেক্সট হচ্ছে the other type, মানে দু রকম বলেছিলাম, এক রকম ওটা গেল, আরেক রকম হচ্ছে the other type has the keypad on the portable unit, যেটার মধ্যে আমাদের পোর্টেবল ইউনিটের মধ্যে কিপ্যাডটা থাকে and all functions of the telephone set are radio linked to the base unit, এবং পুরো ফাংশনটাই আমাদের বেস ইউনিটের সঙ্গে রেডিও লিংক করা থাকে। তাহলে আমরা দু রকমের কর্ডলেস ফোন দেখলাম। এক রকম কর্ডলেস ফোন কি, যেটার মধ্যে পোর্টেবল ইউনিটের মধ্যে কোন রকম কোনো কিপ্যাড থাকে না, পোর্টেবল ইউনিটের সঙ্গে বেস ইউনিটের রেডিও লিংক শুধুমাত্র ভয়েস কমিউনিকেশন থাকে, এবং আমাদের কিপ্যাডটা থাকে বেস ইউনিটের মধ্যে। আর আরেক রকমের হচ্ছে যেটা কিপ্যাডটা পোর্টেবল ইউনিটের মধ্যে থাকে এবং পুরো ফাংশনটা, মানে মেন পুরো ফাংশনটাই আমাদের পোর্টেবল ইউনিটের মধ্যে থাকে এবং সেটা বেস ইউনিটের সঙ্গে রেডিও লিংক করা থাকে। নেক্সট হচ্ছে the electronics of these cordless telephones are common, মানে আমাদের কর্ডলেস টেলিফোন এবং যে কনভেনশনাল টেলিফোন ছিল সেটার মধ্যে ইলেকট্রনিক্স পার্টটা মোটামুটি একই রকমের। other electronic telephones with additional radio frequency transmission modulation and demodulation circuit added for the radio link, এখানে আলাদা কি হচ্ছে, আলাদা শুধুমাত্র আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনটা রয়েছে। মানে ইলেকট্রনিক পার্টে আমাদের কনভেনশনাল টেলিফোন এবং যে কর্ডলেস টেলিফোন রয়েছে এর মধ্যে কোন রকম কোনো পার্থক্য সেরকম নেই, শুধুমাত্র রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে মডিউলেশন এবং ডিমডিউলেশন যে সার্কিটটা আছে সেটা শুধুমাত্র এখানে অ্যাড হয়েছে। বাকি যা সার্কিট বা যা ইলেকট্রনিক্স পার্ট রয়েছে সেগুলো কনভেনশনাল টেলিফোনের সঙ্গে একই রকমের রয়েছে। The cordless telephone, because of its greater power requirement, usually plug into a power source to obtain operating power from the household AC outlet. যেহেতু এটা কর্ডলেস টেলিফোন এবং এখানে একটা ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করতে হয় এবং সেটাকে আবার রিসিভও করতে হয়, তার জন্য কি হয়, একটা বড় ধরনের পাওয়ার সোর্সের প্রয়োজন হয়। এর জন্য কি হয়, এই ফোনটাকে আমাদের বাড়িতে যে এসি কারেন্ট বা যে এসি পাওয়ার আমরা ইউজ করি তার সঙ্গে কানেক্ট রাখতে হয় এর পাওয়ার বা এর কানেকশনটা অপারেট করার জন্য। A minor disadvantage of this is the cordless telephone would not operate if a power failure occur. এটাই হচ্ছে আমাদের কর্ডলেস টেলিফোনের একটা ডিসঅ্যাডভান্টেজ। কেন? কারণ কি, যদি আমাদের পাওয়ার কাট হয় বা কারেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কর্ডলেস টেলিফোনকে ইউজ করতে পারবো না, যেখানে কনভেনশনাল টেলিফোন সেটটা আমরা সহজেই ব্যবহার করতে পারতাম কারণ ওটার জন্য কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন হতো না। কিন্তু কর্ডলেস টেলিফোন চালাতে গেলে আমাদের পাওয়ার সোর্সের প্রয়োজন হয়, আর যখনই পাওয়ার সোর্স আমরা না থাকে বা পাওয়ার সোর্স আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু কর্ডলেস টেলিফোন আমরা ইউজ করতে পারি না। এবার আসছে বেস ইউনিট। বেস ইউনিট সম্পর্কে আমরা জানবো কিরকম। The base unit is connected to the main AC power line. বেস ইউনিটটা মেন আমাদের যে এসি পাওয়ার থাকে তার সঙ্গে কানেক্টেড থাকে। This supplies power to the base unit. সেটা কি কাজ করে, আমাদের বেস ইউনিটে পাওয়ার সাপ্লাই কাজ করে। The line supplying power to the base unit is also used as a transmitting antenna by the base unit. মানে কি হচ্ছে, এই যে পাওয়ার লাইনটা রয়েছে এটা তো আমাদের পুরো বাড়িতে ছড়ানো থাকে, কারণ যে এসি লাইনটা বা যে এসি কারেন্ট আমরা ইউজ করছি সেটা বাড়ির যে কারেন্টটা রয়েছে সেটাকে, তো এর তার যেহেতু আমাদের পুরো বাড়িতে ছড়ানো থাকে তাই জন্য এখানে এই তারটাকে বা এই যে এসি লাইনটা রয়েছে এটাকে অ্যাজ এ ট্রান্সমিটিং অ্যান্টেনা হিসেবেও আমরা ইউজ করে থাকি, বা আমাদের যে টেলিফোন সেটটা থাকে সেটা অ্যাজ এ ট্রান্সমিটিং অ্যান্টেনা হিসেবে এটাকে ব্যবহার করে থাকে। এটা আমরা ডায়াগ্রামটা দেখলে পর আরো ভালো বুঝতে পারবো।
In cordless telephone, base to portable links use a carrier signal in either 1.7 MHz or 46 MHz frequency band. আমাদের পোর্টেবল ইউনিট এবং বেস ইউনিট এটা একটা ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে আমাদের কানেক্টেড থাকে। সেটা কত কত হতে পারে? সেটা হতে পারে 1.7 মেগাহার্টজ অথবা 46 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে। In old cordless telephone, base to portable link use as 1.7 megahertz band. আমাদের পুরো যে কর্ডলেস টেলিফোন গুলো ছিল সেগুলো কত হতো? 1.7 মেগাহার্টজ ব্যান্ডে আমাদের কানেক্টেড থাকতো বেস টু পোর্টেবল ইউনিট। In these phones, the AC mains power line was used as an antenna. সেখানে আমাদের মেন যে এসি পাওয়ার লাইনটা আছে সেটা অ্যাজ এ অ্যান্টেনা ব্যবহার করা হতো। The power line was used because for optimum transmission of signal at 1.7 megahertz, a very long antenna is required. 1.7 মেগাহার্টজ যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটাকে ট্রান্সমিট করার জন্য যেহেতু একটা বড় অ্যান্টেনার প্রয়োজন ছিল, এই জন্য আমাদের বাড়িতে যে এসি মেন পাওয়ার লাইনটা ছিল সেই থাকে সেটাকেই আমাদের যে টেলিফোনটা রয়েছে তার সার্কিটটা অ্যাজ এ অ্যান্টেনা হিসাবে ব্যবহার করত। নিউয়ার কর্ডলেস টেলিফোন বেস টু পোর্টেবল লিংকস ইউজড অ্যাজ 46 মেগাহার্টজ ব্যান্ড। এখানে কি হয়, নতুন যে টেলিফোন বা নতুন যে কর্ডলেস টেলিফোন গুলো রয়েছে সেগুলো আমাদের বেস থেকে পোর্টেবল ইউনিটের মধ্যে 46 মেগাহার্টজ ব্যান্ডে কানেক্টেড হয় উইথ আ টেলিস্কোপিক অ্যান্টেনা, যেটা আমাদের ফোনের মধ্যে কানেক্টেড থাকে। এটা কিসের মাধ্যমে? এটা একটা টেলিস্কোপিক অ্যান্টেনার মাধ্যমে কানেক্টেড থাকে। The telephone line from the local exchange is also connected to the base unit. আমরা আগের যে ডায়াগ্রামটা দেখলাম সেখানে দেখেছিলাম যে আমাদের এক্সচেঞ্জ থেকে যে টেলিফোন লাইনটা আসে সেটা আমাদের বেস ইউনিটের সঙ্গে কানেক্টেড থাকে। The 1.7 megahertz frequency modulated signal is fed from the base unit transmitter to the AC line. সেখানে কি হয়, এখানে যেটা আছে এই যে প্যারাটা রয়েছে এটার মধ্যে পুরো ওয়ার্কিংটা দেওয়া আছে। কি রকম? আমি প্রথম থেকে আরেকবার বলছি যে টেলিফোন লাইনটা এক্সচেঞ্জ থেকে আমাদের বেস ইউনিটের মধ্যে আসলো। বেস ইউনিট কি কাজ করছে? একটা 1.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি তৈরি করছে এবং সেটাকে কোথায় ছাড়ছে? আমাদের মেন যে এসি লাইন রয়েছে সেই এসি লাইনের মধ্যে সেটাকে ছেড়ে দিচ্ছে। এসি লাইনের মাধ্যমে একটা ক্যাপাসিটর রয়েছে যেটা কি কাজ করে? যেটা ওই কারেন্টটাকে এবং আমাদের যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটাকে আলাদা করার কাজ করে। কারণ ক্যাপাসিটরকে কানেক্ট করা হয় এমন ভাবে যাতে তার মধ্যে দিয়ে কারেন্ট না পাস হতে পারে কিন্তু ফ্রিকোয়েন্সি পাস হতে পারে। এখানে দেখো বলা আছে এসি লাইন থ্রু ক্যাপাসিটরস হুইচ ব্লক দ্য লাইন কারেন্ট ফ্রম দ্য বেস ইউনিট, যেটা বেস ইউনিটের সঙ্গে আমাদের কারেন্টটার বাধা দেয় কিন্তু সিগন্যালটাকে বাধা দেয় না। ট্রান্সমিটার while passing the 1.7 megahertz output to the line, যখন 1.7 megahertz ফ্রিকোয়েন্সি আমাদের লাইনের মধ্যে আউটপুট হয় তখন একটা ক্যাপাসিটর থাকে যে ক্যাপাসিটরটা ওখানে এসি লাইনটাকে যেতে দেয় না কিন্তু আমাদের যে 1.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটাকে ট্রান্সমিট হতে দেয়। নেক্সট হচ্ছে পোর্টেবল ইউনিট। In addition to the transmitter and receiver, the portable unit contains a speaker, microphone, dialing keypad and rechargeable battery. কি হচ্ছে, আমাদের যে পোর্টেবল ইউনিটটা রয়েছে সেই পোর্টেবল ইউনিটটা কি কি দিয়ে তৈরি করা হচ্ছে? একটা স্পিকার, একটা মাইক্রোফোন, ডায়ালিং কিপ্যাড এবং একটা রিচার্জেবল ব্যাটারি। The portable unit contains a built-in loop stick antenna to receive the signal transmit from the base unit antenna. আমাদের পোর্টেবল ইউনিটের মধ্যে একটা লুপ স্টিক অ্যান্টেনা কানেক্টেড থাকে যেটা কি কাজ করে? যেটা ট্রান্সমিটেড বা মডুলেটেড সিগন্যালটাকে রিসিভ করে যেটা বেস ইউনিট থেকে ছাড়া হয়। বেস ইউনিট based on the quality of receiver or portable unit can be used 100 to 1000 feet away from the transmitting unit. পোর্টেবল ইউনিটের বিল্ড কোয়ালিটি মানে ওটা যত ভালো রিসিভার হয় বা যত ভালো ফোন হবে তত এটা 100 থেকে 1000 ফিট পর্যন্ত আমরা সেটাকে ব্যবহার করতে পারি। সেটা ডিপেন্ড করে তার কোয়ালিটির উপরে। পাওয়ার টু দ্য পোর্টেবল ইউনিট ইজ প্রোভাইডেড বাই এ রিচার্জেবল ব্যাটারি। পোর্টেবল ইউনিটটা যেহেতু আমরা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য কি হয়, এর যে পাওয়ারটা সেই পাওয়ারটা এর মধ্যে একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটা প্রোভাইড করে থাকে, which is recharged when placed in the cradle provided on the base unit.
এখন যেহেতু এটা রিচার্জেবল ব্যাটারি, সুতরাং এটাকে চার্জ করতে হবে। তো চার্জ করার জন্য কি হয়, যখন আমরা এটাকে বেস ইউনিটের মধ্যে রাখি, নর্মালি আমাদের কি হয়, পোর্টেবল ইউনিটটাকে আমরা বাড়ির যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারি এবং সেখানে রাখতে পারি, কিন্তু এটা রাখার তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। কারণ কি, বেস ইউনিটের মধ্যে ওই টেলিফোনটাকে বা পোর্টেবল ইউনিটটাকে রাখার একটা জায়গা রয়েছে। যখন আমরা সেটাকে বেস ইউনিটের মধ্যে রেখে দিই বা ওর যে কার্ডেল সুইচটা রয়েছে সেই কার্ডেল সুইচের সঙ্গে আমরা সেটাকে কানেক্ট করি, তখন কি হয়, ওর ব্যাটারিটা কন্টিনিউয়াসলি চার্জ হতে থাকে। মানে ওটাকে যখনই আমরা কার্ডেলে রাখবো তখন সেটা চার্জ হবে। নর্মালি দ্য পোর্টেবল ইউনিট ইজ ইন অন হুক অর স্ট্যান্ড বাই মোড। আমাদের কি থাকে, যখন পোর্টেবল ইউনিটটা আমরা নর্মাল ইউজ করছি তখন সেটা অলরেডি স্ট্যান্ড বাই মোডেই থাকে বা অন হুক পজিশনে থাকে। when the ringer rings, যখন এর মধ্যে রিং হয় তখন ওর মধ্যে একটা সুইচ থাকে বা রিসিভ বাটন থাকে বা টক বাটন থাকে। a talk switch can be pressed on to turn on the transmitter in the portable unit। যখন আমরা ওর মধ্যে একটা কল বাটন থাকছে বা টক বাটন থাকছে, সেটাকে যখন আমরা প্রেস করছি রিং হওয়ার সঙ্গে সঙ্গে, তখন কি হয়, ওই পোর্টেবল ইউনিটের মধ্যে যে ট্রান্সমিটারটা রয়েছে সেই ট্রান্সমিটারটা অন হয়ে যায় এবং আমরা বেস ইউনিটের সঙ্গে পোর্টেবল ইউনিটের কানেকশন করাই এবং সেটার মাধ্যমে আমরা ফোনে কথা বলতে পারি। এখানে একটা ডায়াগ্রাম রয়েছে যেখানে আমরা ফুল কানেকশনটা বুঝতে পারছি বা কাজটা কিভাবে করে সেটা বুঝতে পারছি। এখানে দেখো, একদিকে আছে বেস ইউনিট এবং একদিকে আছে পোর্টেবল ইউনিট। বেস ইউনিটের মধ্যে কি কি কানেকশন রয়েছে, উপরে দেখো পাওয়ার লাইন, তার নিচে আছে ট্রান্সমিটিং অ্যান্টেনা, মানে ওই পাওয়ার লাইনটাকেই আমরা ট্রান্সমিটিং অ্যান্টেনা হিসেবে ব্যবহার করি। টেলিফোন লাইনটা কানেক্ট হচ্ছে কোথায়, বেস ইউনিটের মধ্যে। এবং কার্ডেল ফর পোর্টেবল ইউনিট, দেখো এখানে কার্ডেল ফর পোর্টেবল ইউনিট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই পোর্টেবল ইউনিটটাকে রাখার জায়গা। তো যখন আমরা এই জায়গাটায় পোর্টেবল ইউনিটটাকে রাখি তখন এই পোর্টেবল ইউনিটের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা চার্জ হতে থাকে। নিচে দেখো দুটো পয়েন্ট রয়েছে, সেই দুটো পয়েন্ট আমাদের পোর্টেবল ইউনিটের কানেকশন বা পোর্টেবল ইউনিটের চার্জ হওয়ার জায়গা। এবং এদিকে পোর্টেবল ইউনিটের মধ্যে কি কি আছে, ট্রান্সমিটিং অ্যান্টেনা রয়েছে, স্পিকার রয়েছে, কিপ্যাড রয়েছে, মাইক্রোফোন রয়েছে। এবার এই পোর্টেবল ইউনিটটা বেস ইউনিটের মধ্যে কি কি ভাবে কানেক্ট হচ্ছে সেটা দেখো এখানটায় বোঝানো আছে একটা আয়োজনের মাধ্যমে। দেখো পোর্টেবল ইউনিট থেকে বেস ইউনিটের মধ্যে কানেকশন হয় রিসিভিং অ্যান্টেনা এবং ট্রান্সমিটিং অ্যান্টেনার মাধ্যমে। সেটা কত মেগাহার্জে, 49.8 থেকে 49.9 মেগাহার্জে। আর ট্রান্সমিটিং অ্যান্টেনা, বেস ইউনিটের ট্রান্সমিটিং অ্যান্টেনা থেকে পোর্টেবল ইউনিটের রিসিভিং অ্যান্টেনা যেটা রয়েছে তার মধ্যে কানেকশন হয় কত, 1.6 থেকে 1.8 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে। বোঝা গেছে পুরো বিষয়টা? এখানটা দেখো পুরো কমপ্লিট কানেকশনটা দেওয়া আছে। তো এই পুরো জিনিসটা ভালো করে দেখবে, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে এবং যে নোটটা রয়েছে সেই নোটটা খাতায় লিখবে। আমি এটা নেক্সট যেদিন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সেদিনকে কিন্তু তোমাদের খাতাগুলো আমি চেক করব।